সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নাট্য পরিচালক তুহিন হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে অপার জামানের একক চিত্রকলা প্রদর্শনী ডিসকর্ডেন্ট। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। গুলশান এভিনিউ রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক শিল্পকর্ম প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইফস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। এসেছে ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। কি যে বলো না তুমি, আমার তো খুবই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে থাকতে। জানি না তুমি কেন এরকম করো। সবচেয়ে বড় কথা ওর প্রাইভেসি থাকে, যে যার খুশি খেয়াল খুশি হুটহাট করে বেটে ঢুকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন চলো নাস্তা করবে, সবাই মিলে একসঙ্গে খাবে, তারপর যাবে। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। হাসি রাজ্যে এসো হারায়, হাসো হাসো সবকিছু ভুলে হাসো। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। Hello friends, how are you all? তোমার জন্য উজাড়া রোদে পৃথিবী, স্মৃতি পাহারা দেয় না সে ধরা ভাবনারা অসহায়, লক্ষ্মী ছাড়া দিশে হারা হয়ে খুঁজি তোমার। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। পবিত্র ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে তুহিন হোসেনের পরিচালনায় 7 পর্বে ধারাবাহিক নাটক সাবলেট গুবলেট। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক তুহিন হোসেন। নাটকটি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? বেশ, কাজের চাপ থাকলে আসলে আমি ভালো থাকি। যে বিশেষ দিবসগুলোতে এনটিভিতে আপনার পরিচালিত নাটকগুলি প্রচারিত হয়, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে এক কথায় মানে খুব অল্প সময় আমি প্রকাশ করতে পারবো না। আমি শুধু বলবো যে এটা আমি লাকি যে আমার বিশেষ দিবসে বিশেষ চ্যানেলে কাজটি যাচ্ছে এবং দর্শক দেখছে। একটা ভালো চ্যানেলে যখন কাজ যায় তখন দর্শক দেখে, এর জন্য আমি লাকি, নিজেকে লাকি মনে করি। আমার ইচ্ছে ছিল যে আমি বিশেষ দিবস ধরে কাজ করব এবং সেটি আমাকে এনটিভি আরও সহযোগিতা করে দিয়েছে। মানে আমার স্বপ্নটাকে আসলে এনটিভি বাস্তবায়নে এগিয়ে এসে এনটিভি আমাকে সহযোগিতা করেছে। যেমন এই বছরে আমার 3টা দিবসে এনটিভিতে কাজ গেছে এবং বেশ রেসপন্স, যে একটা ভালো কাজ যে চ্যানেলটি দর্শক দেখে সেই চ্যানেলে যখন যায় রেসপন্সটা আসলে সেই পরিমাণ পাওয়া যায়। আমরা আচ্ছা, এবার আসি সাবলেট গুবলেট প্রসঙ্গে। যে রেসপন্সের কথা যখন বলছিলেন, সেই সূত্র ধরে বলতে চাই যে 7 পর্বের ধারাবাহিক নাটকে আসলে রেসপন্সটা কেমন আশা করছেন? আমি খুব বেশি রেসপন্স আশা করছি। আসলে রেসপন্সটা শুধু ভালো সেটা না, মানে আমাকে সমালোচনাও করুক, কারণ আমার কাজের সমালোচনা যত তৈরি হবে তত আমি কাজে ইমপ্রুভ করতে পারবো।
যেহেতু 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমি আবারও বলছি, দর্শকদের কিন্তু একই কথা যে বিজ্ঞাপনের জন্য আমরা নাটক দেখতে পারি না, আমরা ইউটিউবে এটা দেখি। খুব বড় একটা অভিযোগ। হ্যাঁ, খুবই বড় অভিযোগ। যেহেতু 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমি কাজটিও সেভাবে করেছি যেন দর্শক ফিরে আসে আমাদের কাজগুলো দেখার জন্য। দর্শক কিন্তু আমাদের কাজ দেখতে চায় আসলে। এই একটি অভিযোগের কারণে দর্শক আসলে বিমুখ থাকে আমাদের চ্যানেল থেকে। কিন্তু আমি বলবো যে আমার এই নাটকটি দর্শক যদি একবার চোখ দেখে, মানে চ্যানেলে চোখ দেয়, তাহলে 7টি পর্ব তাকে দেখতে হবে। এভাবে আমি আমার 7টি পর্ব সাজিয়েছি। আর আমার কাছে মনে হয় যে বিজ্ঞাপন বিরতির যন্ত্রণা থেকে বাঁচতে যে কাজটি করা হয়েছে, এটাতে কিন্তু দর্শক রেসপন্স আরো বেশি ভালো আসবে। ডেফিনেটলি এখান থেকে তো আরো বেশি আশাবাদী। হ্যাঁ। আমাকে কিন্তু যখন শুটিং করতে গেছি, তার আগে আমাকে বলা হয়েছিল যে চ্যানেল থেকে বলে দিয়েছে যে এটা কিন্তু 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি। যখন এটা বলেছে তখন কিন্তু আমি ধরে নিয়েছি এটা আমার বেস্ট কাজটা দিতে হবে। শুধু আমার না, এই ঈদের ইন্ডাস্ট্রির বেস্ট কাজটা দিতে হবে, কারণ এনটিভিতে যাচ্ছে 2 মিনিটের বিজ্ঞাপন 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি। তার মানে পুরো ঈদের সব থেকে ভালো কাজটা এটা হতে হবে। বড় চ্যালেঞ্জ ছিল। আমি জানি না কি হয়েছে, তবে আশাবাদী। অবশ্যই আমরা আশা করছি এটা অবশ্যই ভালো হবে। লিখেছেন কে নাটকটি? এটি লিখেছেন সারোয়ার রেজা জিমি। আমার এনটিভিতে বিশেষ দিবসগুলোতে যে নাটকগুলো যায়, আমরা দুইজনের মিলে একটা ভালো, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। সারোয়ার রেজা জিমি অন্য কারো কাজ করেন না, এবং আমিও যদি বাইরের স্ক্রিপ্ট নেই তাহলে সারোয়ার রেজা জিমির স্ক্রিপ্টে কাজ করি। আচ্ছা, মানে দুইজন একসাথে কাজ করার অভিজ্ঞতা এর আগে তো আছে? হ্যাঁ, এর আগেও আছে। আচ্ছা, তাহলে এবারে আসি যে গল্পটা সম্পর্কে। পুরো গল্পটা অবশ্যই শুনতে চাইবো না, এটা বিশাল বড় অন্যায় হয়ে যাবে। গল্পটা শুনি। ব্যাচেলারের গল্প, ফ্যামিলির গল্প। আচ্ছা। সাবলেট গুবলেট। ইউনিভার্সিটি পাস করা একটা ছেলে যখন হল ছেড়ে সাবলেটে উঠে একটা ফ্যামিলিকে দেখে, যে ফ্যামিলিটা আসলে খুবই সহজ সরল একটা ফ্যামিলি। আচ্ছা। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এক একটা দিকে গুবলেট অবস্থায় আছে, কিন্তু তারা খুব সহজ সরল। এবং এই ক্যারেক্টারগুলোকে ঘিরে যখন একটা মাস্টার্স পাশ করা একটা ছেলে, শিক্ষিত ছেলে, যখন তাদের নানা রকম পাগলামি এই ছেলেটার উপরে আসে, তখন একটা কমিক তো মানে সৃষ্টি হয়। সেটা হলো সিচুয়েশনাল কমিক, যে কমিকগুলো আমরা প্রতিনিয়ত দেখি। আমরা যখন এই নাটকটি দেখব তখন আমরা হাসবো আর বলবো হ্যাঁ এটাই তো হয়, এটাই তো হচ্ছে, আসলে এটা নাটকে উঠে এসেছে, বা বেশ। তো আমি এভাবে তৈরি করার চেষ্টা করি। নাটকটি হাস্যরসাত্মক হবে? ডেফিনেটলি অনেক হাস্যরসাত্মক হবে, তবে সেটা সিচুয়েশনাল, আমাদের দেখা জিনিসগুলো, মানে কোনো ইম্পোজ করা জিনিস আমি রাখি নাই। চেষ্টা করেছি আসলে, মানে ভুলক্রমে যদি থেকে যায় তাহলে থাকবে, কিন্তু আমি চেষ্টা করেছি এখানে কোনো ভাড়ামি না করার। মানে আমরা আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে অতিরঞ্জিত না করে লিমিটেশনের মধ্যে থেকে যে কমেডিটা দেখানো যায়। এক্স্যাক্টলি, আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু নানা রকম হাস্যরসের ঘটনা ঘটছে, কিন্তু আমরা কি করি যে নাটক যখন শুটিং করতে যাই তখন হাসানোর জন্য জোর করে কোনো এলিমেন্টস ঢোকানোর চেষ্টা করি। আমি সেই দিক থেকে যথেষ্ট নজর রেখেছি যেন না থাকে সেই এলিমেন্টসগুলো। আচ্ছা, এবার শুনি যে কারা অভিনয় করেছেন এই নাটকটিতে। এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশা, কুসুম শিকদার, প্রাণ রায়, উর্মিলা শ্রাবন্তীকর, সাজু খাদেম, বিজয়ী বরকতুল্লাহ, চিত্রালেখা গুহ, দিলারা জামান, আনন্দ খালিদ, আরো সহ অনেকে আছে। আচ্ছা, মানে অনেক আর্টিস্টের সমন্বয়ে নাটকটি হচ্ছে, এবং অবশ্যই আশা থাকবে নাটকটি অনেক ভালো হবে, দর্শক ছাড়াও অনেক ভালো আসবে। হ্যাঁ, এটা ফ্যামিলির গল্প, যেহেতু একটা ফ্যামিলির গল্প, তো আমাদেরকে আসলে অনেক আর্টিস্টের দরকারই পড়ে গেছে। একটা ফ্যামিলি, ছেলে, মেয়ের জামাই, তারপরে হলো গ্রামের বাড়ির মানুষ, তারপরে হলো গ্রাম থেকে আসা কিছু মানুষ, এবং সাবলেটের যে ছেলেটি। তো সবকিছু মিলে আসলে আর্টিস্টগুলো কিন্তু প্রয়োজনে, আর্টিস্টগুলো জোর করে ঢোকানো না যে দর্শক দেখবে, যে এতগুলো আর্টিস্ট থাকলে দর্শক দেখবে, সেজন্য কিন্তু এতগুলো আর্টিস্ট নিয়ে আনা। মানে আমার ক্যারেক্টার প্রয়োজনেই, আমার গল্পের প্রয়োজনেই না তাদেরকে। এবং আমি খুবই আশাবাদী, বিশেষ করে কুসুম শিকদার আর চিত্রলেখা গুহ অসাধারণ অ্যাক্টিং করেছে। আমি তাদেরকে মানে সেলুট। কুসুম শিকদার আসলে তার শঙ্খচিলের পরে আমার এই নাটকটি দর্শকের কাছে মানে একেবারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার নিয়ে কুসুম শিকদার উপস্থিত হচ্ছেন। কালকে আমরা যখন প্যানেলে কুসুম শিকদার আসছিলেন, দেখলেন, দেখে সেও খুবই আশাবাদী, এবং সে বারবার আমাকে একটা কথা বলছে যে তুহিন, তুমি এক কাজ করো, তুমি একাধিক প্রোমো ফেসবুকে আপলোড করো, কারণ কাজটি দর্শক দেখবে। একটা সিকোয়েন্স যদি দর্শক দেখে
তাহলে কিন্তু দর্শক আর মুখ ফেরাবে না। তুমি আরো বেশি প্রমোট করো, ফেসবুকে একাধিক প্রোমো দাও, তাহলে দর্শক দেখবে। মানে চ্যানেল আমাদের চ্যানেল দর্শক দেখুক, এটা কিন্তু আমরা আর্টিস্ট সবাই চাই। এবং এই কাজটি আসলে শুধু চিত্রলেখা গুহু আর চিত্রাদি আর হলো কুসুম শিকদারি ভালো অ্যাক্টিং করেনি, আমি স্পেসিফিকভাবে বলছি তারা আমার এক্সপেকটেশনের বাইরে অ্যাক্টিং করেছে। নিশো তো সবসময় ভালো করে, নিশোর একটা আলাদা জায়গা আছে। তো সেদিক থেকে সাজু খাদেম, আনন্দ, বিজয়ী আপু আর দিলারা জামান তো অসাধারণ, মানে লিজেন্ড, আমি তার কথা আর কি বলবো। সবকিছু মিলে একটা প্যাকেজ তৈরি হয়েছে। সবার নাটকটির সঙ্গে কাজ কতদিন ধরে চলেছে আর কোথায় শুটিং হয়েছে? নাটকটির কাজ আমি 7 পর্বের আমার 8 দিন ধরে আমি শুটিং করেছি। আচ্ছা। উত্তরাতে একটি ফ্যামিলির গল্প, আপন ঘর নামে একটি শুটিং হাউসে এটা হয়েছে। ফ্যামিলির গল্প সেহেতু একটা হাউজ কেন্দ্রিকই আমার শুটিংটা ছিল, এবং তার আশেপাশে রাস্তাঘাট এবং একটা মানে এখন পর্যন্ত কাজটি করা হয়েছে, শুটিং করা হয়েছে, নিশ্চয়ই এডিটিংও তার প্রায় শেষের দিকে। তো আসলে সন্তুষ্টির জায়গাটা কেমন? সন্তুষ্টির জায়গা আসলে সবসময় তো আমাদের ক্ষুধাটা বেশি থাকে। হ্যাঁ, মনে হয় যে না আরেকটা দিন যদি 8 দিন শুটিং করলাম, আরেকটা দিন শুটিং করলে মনে হয় এই সিকোয়েন্সটা আরেকটু better হতে আরেকটু পারতো। বেটার হতো। তবে অন্য কাজের যে ক্ষুধাটা থাকে, আমি কিন্তু শুরু থেকেই বলেছি যে আমি শুরু থেকে একটা প্রিপারেশন ছিল, যেহেতু আমার 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, দর্শক এটি দেখবে এবং আমার সব থেকে ভালো কাজটা দিতে হবে, এই ঈদের বেস্ট কাজটা আমাকে দিতে হবে। সেজন্য আমি 7 পর্ব 8 দিনে শুট করেছি। যে আমি ধরেই নিয়েছিলাম যে আগে যে আমি অনেকটা সময় 7 নিয়ে। পর্ব 7 দিনে করব, সেখানে আমি আরো একদিন বাড়িয়ে দিয়েছি। সবকিছু মিলে মানে ক্ষুধা তো থাকবেই, ক্ষুধা না থাকলে আসলে ভালো কাজ কেমনে করব। তবে সেই জায়গা থেকে আমি হ্যাপি, বিশেষ করে পারফর্মারদের পারফরম্যান্স আমি খুব হ্যাপি। আচ্ছা। এবং দর্শক দেখবে, দর্শক আশা করি, আমি তো বললামই বারবার, দর্শক যদি একটা সিকোয়েন্স দেখে দর্শক আর মুখ ফেরাবে না। অ্যাটলিস্ট একটা পর্বও যদি দেখে, অবশ্যই দর্শককে আশ্বস্ত করা যাবে যে বাকি 6টি পর্বও তারা দেখবে। হ্যাঁ, আমি ওইটাই বলেছি যে দর্শক এক পর্ব ধৈর্য নিয়ে দেখা তো আমি বলেছি একটা সিকোয়েন্স যদি দর্শক দেখে চোখ আটকায়, আমার নাটকটা চলার সময় যদি রিমোটে এনটিভিতে যায় এবং একটা সিকোয়েন্স যদি মনোযোগ দিয়ে দেখে, ওই পর্ব তো দেখতেই হবে। এবং আমি ওই কিউ পয়েন্টগুলো, আমরা যেমন ছোটবেলায় আপনার মনে আছে কিনা আলিফ লায়লা দেখতাম, হ্যাঁ হ্যাঁ। এমন একটা জায়গায় শেষ করতো যে পরের পর্ব দেখতে হবে, ক্লিপ আগ্রহটা থাকতো। হ্যাঁ, ক্লিপ হ্যাঙ্গারিংটা আমি ক্লিপ হ্যাঙ্গারিংটা রেখেছি, যে আচ্ছা। পর্বটা যেখানে শেষ হবে পরবর্তী পর্ব দেখতে হবে। আচ্ছা, সাবলেট গুবলেট ছাড়াও এবার ঈদে আর কোন কোন নাটক প্রচারিত হচ্ছে? সাবলেট গুবলেট ছাড়া আমার আরেকটি 5 পর্ব বউগিরি নামে একটি 5 পর্ব প্রচার হচ্ছে, দূরের জানালা নামে একটি টেলিফিল্ম প্রচারিত হচ্ছে, এবং রোমিও জুলিয়েট নামে একটা টেলিফিল্ম প্রচারিত হচ্ছে। আচ্ছা, এটা তো না হয় ঈদের কথা শুনলাম, এছাড়া আসলে ভবিষ্যৎটা কিভাবে প্ল্যান করছেন? ভবিষ্যৎ শুধু কি নাটক বা টেলিফিল্ম নিয়ে কাজ করার ইচ্ছা, না চলচ্চিত্র নিয়ে ভাবা হচ্ছে এখন? না, একটা নির্মাতার তো সবসময় স্বপ্ন থাকে মানে চলচ্চিত্র নিয়ে। সে দিক থেকে সবাই একটা কথা বলে যে নাটক চলচ্চিত্রের প্রিপারেশন হাত পাকানো। আমি সেদিকটাই আসলে আমিও সেদিক তাদের সাথে একমত, কিন্তু আমি এদিকটা শুধুমাত্র মানে ফিকশনটাকে শুধু হাত পাকানোই বলবো না, আমি বলবো যে এটা দর্শকদের কাছে ভালোবাসা আদায় করার একটা জায়গা। আমি যখন আমার ফিকশনগুলো দর্শক দেখবে, ভালোবাসবে আমাকে, তখন আমি যখন চলচ্চিত্র বানাবো দর্শকরা কিন্তু ওয়েট করবে। যেমন অলরেডি দর্শকরা আমাকে আমার ফেসবুকে নক করে, ভাইয়া আপনার ধারাবাহিক নাটক কবে দেখবো। হ্যাঁ, তো আমি কিছুদিন পরে আমি এটা আশা করছি যে ভাই আপনার চলচ্চিত্র কতদিন পরে দেখবো। মানে দর্শকের কাছে ভালোবাসাটা নিতে হবে আগে। এক্সপেকটেশনটা থাকছে কিন্তু। হ্যাঁ, এক্সপেকটেশনটা থাকছে। দর্শককে আমি যখন ভালো ফিকশন দেবো, তখনই দর্শক আমাকে বলবে যে আপনি এটা করেন। কাজের জায়গা, আমি কাজ করে যাব, কাজ আমাকে জায়গায় পৌঁছে দেবে, আমি এই নীতিতে অবশ্যই। বিশ্বাস করি। এই প্রত্যাশা থাকলো, অনেক অনেক ভালো হবে সামনে, চলচ্চিত্র ধারাবাহিক সব কিছুতেই আমরা আপনাকে পাবো, সেই কামনাই করছি। আজকে আমাদের এনটিভিতে এসেছেন, শুভ সন্ধ্যা এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল দেখুন, আমাদের নাটক দেখুন, আর সাবলেট গুবলেট দেখুন। মাত্র 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আবারও বলছি মাত্র 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং ঈদের আনন্দ আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য সাবলেট গুবলেটের সঙ্গে থাকুন, এনটিভির সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।